একটা মেশিনকে এমনভাবেই তৈরি করব যাতে আমি গাছে জল দিতে পারি, গাছে স্প্রে করা যাবে। যে এতগুলো অ্যাক্সেসরিজ কিনেছি, যেমন এই সুইচ, এটা যে দেখছেন এটা হচ্ছে পুশ নপের মতন। এই সুইচের কানেকশনটা কিভাবে করছি দেখুন, একটা মোটর দিয়ে চালাচ্ছি, এই দেখুন। এবার বন্ধুরা আমি এই জিনিসটাকে খুলে নিয়ে এই জিনিসটা সেট করছি। এরকম ধরনের শাওয়ারের মতন জল বেরোচ্ছে, যেটা আপনার সব গাছে দিয়ে দিই। আজ বন্ধুরা আপনাদের বানিয়ে দেখাবো একটা স্প্রে মেশিন, যার দ্বারা আপনারা গাছে জলও দিতে পারবেন এবং স্প্রেও করতে পারবেন, যেটা একটা মেশিনে। আগে আমার একটা মোটর, মানে সিঙ্গেল মোটরের স্প্রে মেশিন ছিল, কিন্তু সিঙ্গেল মোটরে গাছে জল দিতে অনেকটা টাইম লাগে। সেই কারণে আমি এখন ডবল মোটর ইউজ করব। আপনাদের দেখাচ্ছি কি মোটর, তার সঙ্গে আরও কি কি জিনিস লাগবে, মানে অ্যাক্সেসরিজ কি কি লাগবে, সমস্তটাই এই ভিডিওতে থাকবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আপনারা খুব ভালো একটা ভিডিও হতে চলেছে। এই দেখুন বন্ধুরা আমি কি কি অ্যাক্সেসরিজ কিনেছি। প্রথমে আপনাদের দেখাচ্ছি এই মোটরটা, এই দেখুন এটা ডবল মোটর, মানে অনেকটাই জল বেরোবে গাছে জল দেওয়ার জন্য। আমি কি করব, এই একটা মেশিনকে এমনভাবেই তৈরি করব যাতে আমি গাছে জল দিতে পারি, যেটা এই পাইপটা দিয়ে হবে। পাইপের মুখে এরকম সেটিং করার জিনিস করব। তো একটা মেশিন দিয়ে আমি এইটার সাহায্যে বা এরকম একটা দুটো জিনিস কিনেছি, তো এইটার সাহায্যে গাছে জল দেওয়া যাবে আর এইটার সাহায্যে গাছে স্প্রে করা যাবে, যেটা একটা মেশিনের দ্বারাই করব। আর এই দেখুন এতগুলো অ্যাক্সেসরিজ কিনেছি, যেমন এই সুইচ, এটা যে দেখছেন এটা হচ্ছে পুশ নপের মতন। এই দেখুন, মানে এখানে পাইপটা জাস্ট ঢুকিয়ে দিলেই আটকে যাবে, আবার টিপে টানলেই বেরিয়ে যাবে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এছাড়া এই ধরনের সুইচ, এই সব ধরনের জিনিস সব আপনাদের একটু একটু করে দেখাচ্ছি কোনটা কোথায় কাজে লাগবে। এইগুলো হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়ালি মেল ফিমেল সকেট। এই দেখুন, এই হচ্ছে আপনার ফিল্টার মেশিন, এই হচ্ছে বন্ধুরা ক্ল্যাম্প। তো এইগুলো কোথায় কিরকম কাজে লাগবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আপনাদের গাছে জল দেওয়া এবং স্প্রে করাতে আর আশা করি কোনো প্রবলেম থাকবে না। বন্ধুরা এই পাম্পটা আছে, এটা আমি এক্ষুনি খুলে নেবো আর এই জায়গাটা পরিষ্কার করে তারপরে বসাবো। এই ড্রিলের স্ক্রুগুলো খুলে নিলে এটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেয়াল থেকে আগের যে পাম্পটা ছিল সিঙ্গেল পাম্পটা, সেটা খুলে নিয়েছি। এখন আমি এইটাকে এখানে সেট করব, তার মধ্যে এরকম পাম্পটা বসাবো আর এখানে একটা খুব সুন্দর অ্যাডাপ্টারও লাগাবো, অনেকগুলো কাজ বাকি আছে। আর এখান থেকে একটা কভার পরিয়ে দেবো। এইটা করার জন্য বন্ধুরা সর্বপ্রথম আমি কি করব, পাম্পটাকে এখানে বসিয়ে এই নেল পলিশের দ্বারা এইখান দিয়ে এখানে একটা মাপ করে নেবো, এই চারটে জায়গায় মাপ করে এখানে ড্রিল করে তারপরে পাম্পটা বসাবো। তো এরকমভাবে নেল পলিশ দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে এখানে মাপ করে নিচ্ছি। এরপর বন্ধুরা এই ধরনের স্ক্রু নিয়ে নেবো, এটা 2 ইঞ্চি স্ক্রু আছে, এরকম একটা মাপ করে নেবো আর এতটার মতন ওখানে ফুটো করতে হবে। এরকম একটা প্লাস্টিক দিয়ে আমি মাপ করে নিয়েছি, এই মাপ অনুসারে ওটা ফুটো করব। এই দেখুন বন্ধুরা আগের ফুটোগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, নতুন করে 1, 2, 3 আর 4 এরকম 4 ফুটো করেছি ওই পাম্পটার মাপে। এইটার মধ্যে সেম টু সেম এখানেও ফুটো করতে হবে। এই ফুটোটা করার জন্য এইটার কাগজের সাহায্যে আমি মাপটা নেব। এখানে ধরুন একটা ফুটো আছে, হাত দিয়ে বুঝতে পারবেন, এখানে ট্যাপের মতন হয়ে যাচ্ছে, এখানে একটা এরকম ফুটো করলেন। আবার এই লাইনে এরকম একটা ফুটো আছে, এখানে হাত দিলে বুঝতে পারবেন এখানে একটা ডেবে যাচ্ছে, এরকম একটা ফুটো করে নিলেন। ঠিক আছে, ফুটোর মাপটা করে নিলাম। এরপরে পাম্পটা সরিয়ে দেবো, সরিয়ে কাগজটা বসিয়ে এর মাপে ফুটো করে দেবো। বাস, দেখুন আপনারা কীরকম ফুটোটা হয়েছে। দেখুন বন্ধুরা ফুটোগুলো মোটামুটি মিলে গেছে। বাঁদিকেরটা একটু প্রবলেম আছে, বাঁদিকের উপরেরটা, সেটাকে আরেকটু নিচে করে ফুটোটা বড় করে দিতে হবে, তাহলেই মোটামুটি মিলিয়ে যাবে। এইখানেই বন্ধুরা শেষ না, এরপর এই যে সুইচগুলো দেখছেন, এই সুইচগুলো আমি এই সাইডে করে ফিট করব, তার জন্য ফুটো করতে হবে। তারপরে এইখান থেকে লাইন বার করে বাইরের দিক থেকে, আবার এখান থেকে লাইন করে বাইরের দিক থেকে নিয়ে আসবো, সেই মাপ করেও ফুটো করতে হবে। তারপরে ইলেকট্রিক্যাল লাইন, মানে 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার, 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার দিয়ে সম্পূর্ণ এই কানেকশানটাকে কমপ্লিট করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, আপনারা পুরোটাই জানতে পারবেন আমি কি করছি। এই ডবল মোটরের ভাইব্রেশনটা একটু বেশি হয়, এই ভাইব্রেশনটাকে একটু কমানোর জন্য
আমি কি করেছি, এই প্লাস্টিকের বাক্সটার মধ্যে এরকম মাপের একটা রবার কিনে এনেছি। নর্মাল যে আপনাদের আশেপাশে যদি কোনো রবারের দোকান থাকে, তো এরকম থিকনেসের মোটা একটা রবার কিনে এনেছি। আর এটা একটু মাপ মতন আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে, যাতে ভাইব্রেশনটা আরেকটু কম হয়। এবার এইটাকেও আমি ফুটো করে নেবো, সেটা আপনাদের দেখাচ্ছি কি করে ফুটোটা করব। তো এইটা ফুটো করার জন্য আমি জাস্ট এই মাপে করে নিয়েছি। এরপর জাস্ট উল্টো করে এইখানে যে ফুটোগুলো করেছিলাম এই মাপ করে ফুটোগুলো করে নেব। তো এই তাতালের সাহায্যে আমি এইভাবে মাপ করে নেওয়ার পর জাস্ট এইটাকে এইভাবে ফুটো করে নিয়েছি। দেখুন আমার কাছে এই তাতাল আছে, আপনাদের যদি না থাকে তো গরম কিছু দেবেন এরকম মাপে, দিয়ে এরকমভাবে জাস্ট ঢুকিয়ে ঢুকিয়ে ফুটোগুলো করে নেবেন। জাস্ট এইভাবে দেখুন আমি 4টে ফুটো করে দিলাম। তাহলে ব্যাপারটা গিয়ে কি দাঁড়ালো, দেওয়ালের ফুটো প্লাস এই বাক্সটার ফুটো প্লাস এই রবারের যে ফুটোগুলো আছে সবই একই মাপের হয়ে গেল, যাতে স্ক্রুটা একবারই লাগালে সবকটাই টাইট হয়ে যায় একবারে, পাম্প থেকে শুরু করে এই রবার প্লাস এই বাক্স প্লাস দেওয়াল। এরপর বন্ধুরা আরও কিছু ফুটো করার আছে, যেমন এই পাম্পটার যে সাইড দিয়ে পাইপগুলো বেরোবে তার জন্য বক্সের বডিতে ফুটো করতে হবে, এইদিকে একটা এইদিকে একটা, এই ফুটোটা করতে হবে। আর এই সুইচটা আমি কিভাবে লাগাবো, এই সুইচটা আমি এইখানে লাগাবো, একটা সুইচ লাগাবো নিচে, একটা সুইচ লাগাবো ওপরে। তো এখানে একটা ফুটো করব, এখানে একটা ফুটো। তো এখনো মোটামুটি 4টে ফুটো আরো করতে হবে। এখন বন্ধুরা এই মাপটা করার একটু টাফ আছে, সেই কারণে এরকম একটা আমি টুকরো, এই গাছের ডাল বলতে পারেন, একটু কেটে নিয়ে জাস্ট একটু এরকম রং লাগিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে এরকম ঢুকিয়ে দিই, এরকম ভাবে একটু এই বরাবর একটু হালকা করে একটু দাগ দিয়ে দিলাম এরকম মিডিল। দেখাচ্ছি কিরকম হলো। এই দেখুন এখানে একটা রকম দাগ পড়ে গেছে আর এইদিকেও একটা দাগ পড়ে গেছে। তো এইভাবে এবার ফুটোগুলো করে নিচ্ছি। এই দেখুন এই যে পাইপটা দেখছেন, এই পাইপটা এখান থেকে সুন্দরভাবে ঢুকে যাবে, এই দেখুন। তো এইটার জন্য এই ফুটোটা করা। তো এরপরে আমি করে নেব এইটার মাপ করে একটা ফুটো। বন্ধুরা দেখুন তাতালের সাহায্যে আমি আরেকটা ওপরে ফুটো করে নিয়েছি। এটা হচ্ছে পাইপের লাইনটা যাওয়ার জন্য, আর এইখানে এই একটা মেন সুইচ বসবে, মানে এখানে এসি কারেন্টটা যে আসছে 240 ভোল্টের, সেই কারেন্টটা এসে এর সঙ্গে কানেকশন হবে। তারপরে আরেকটা কানেকশন হবে এইখানে, মানে এইখান থেকে অ্যাডাপ্টারে যাবে 240 ভোল্ট, অ্যাডাপ্টার থেকে 12 ভোল্টে ট্রান্সফার হয়ে এই সুইচের মধ্যে কানেকশন হবে। তখন এই সুইচে দুটো সুইচ আছে দুটো মোটরের জন্য, একটা অন করলে একটা মোটর চলবে, দুটো অন করলে দুটো মোটর চলবে, সেরকমই সিস্টেম করা হবে। তো এখানেও আরেকটা এরকম চৌকো করে ফুটো করে নেবো, এইটা এখানে ঢুকিয়ে যাবে। আমি দেখে নিয়েছি, মানে এটা এখানে একটু জোরে প্রেস করলেই ঢুকিয়ে যাবে, কিন্তু এটা এখন সেট করব না, তার ফিট করে নেওয়ার পর ডাইরেক্ট এটাকে সেট করে চেপে দিয়ে আটকে দেবো। এখানে এরকম মিডিলে মোটামুটি এই ফুটো দুটোর মিডিলে রাখবেন, নাহলে স্ক্রুটা এখানে যে পাম্পের স্ক্রুটা লাগাবেন ওটা লাগাতে গেলে প্রবলেম হতে পারে। একটু মাঝখানে রেখে জাস্ট এইরকম একটা মাপ নিয়ে নেবেন, এরকম একটা মাপ নিয়ে নেবেন, ঠিক আছে। এই লম্বা হয়ে গেল, এরকম একটা দাগ টেনে নেবেন, দেখুন একটা দাগ হয়ে গেছে, এরকম একটা দাগ টেনে নেবেন, এখানে একটা এরকম ভাবে দাগ করে নেবেন, দেখবেন মোটামুটি একটা চৌকো একটা আন্দাজ চলে এলো। এরপর যখন ফুটোটা করবেন তখন একটু কম করে করবেন, কম করার পর দেখবেন সুইচটা ঢুকছে কিনা, যদি না ঢুকে আবার একটুকুনি ফুটো করবেন, মানে যেইটুকুনি দরকার সেইটুকুনি ফুটোটা বাড়াবেন, তাহলে দেখবেন এটা এখন বসাবেন লুজ হবে না, টাইট থাকবে, যেটা আমি উপরের করলাম। এই যে দাগটা করেছি এইটা আমি এই ছুরির সাহায্যে করছি, ছুরিটা এরকম ভাবে ঢুকিয়ে দিয়ে টেনে দিচ্ছি। একটু সাবধানে করবেন, ফলস হয়ে গেলে হাত কেটে যেতে পারে। এই দেখুন এইটাকে একটু কেটে আপাতত ফুটোটা ঠিক করে নিচ্ছি। এই দেখুন এটা একটা বক্সের মতন মোটামুটি হলো, এটা কিন্তু প্রপার মাপ হয়নি এখনো, এটাকে আরেকটু বড় করতে হবে। তো একটু দেখে নিতে হবে কোন দিকটা বড় করতে হবে, সেইভাবে আবার কেটে বড় করে দিচ্ছি। এরকম একটা ছুরি কিনে নিলে বন্ধুরা আপনাদের কাজ করতে সুবিধা হবে এই ধরুন প্লাস্টিক বাক্সের জন্য, কারণ এটা খুব সুন্দর কেটে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি একবার,
জাস্ট আমার মনে হলো এইটাকে একটু বড় করবো, জাস্ট হালকা করে এরকমভাবে টেনে দিলে এটা কেটে যাচ্ছে। একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ খুব ভালো করা যাচ্ছে এই ছুরিটা দিয়ে। দেখুন বন্ধুরা, এই মাপটা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি জিনিসটা কি করলাম। এখানে একটা মেন সুইচ থাকবে 220 ভোল্টের, এখান থেকে পাইপ যাবে, আর এখানে 12 ভোল্টের যে সুইচ, দুটো পাম্প অপারেট করার জন্য এরকম একটা সুইচের জন্য জায়গা করে নিলাম। বাক্সটা আপনারা একটু মোটা টাইপের কিনবেন, একটু ভালো সলিড টাইপের, কেননা এটা রোদের মধ্যে থাকবে, সেই কারণে একটু এই যে প্লাস্টিকের বাক্সটা কিনবেন এটা একটু ভালো কোয়ালিটি কিনবেন। এখন বন্ধুরা দেখছেন আপনারা এই দেয়ালটা যে এবড়ো খেবড়ো ছিল, ভাঙাচোরা ছিল, ওটাকে একটু সিমেন্ট দিয়ে আমি ঠিক করে নিয়েছি। এরপর আমি সবগুলো একসাথে লাগাবো, মানে হচ্ছে এই পুরো সেটটা, তার সাথে পাম্প, এইগুলো দিয়ে পুরো একদম স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো। তো বন্ধুরা আমি এরকম গুটখা আর 4টে এরকম 2 ইঞ্চি সাইজের স্ক্রু কিনে এনেছি হার্ডওয়্যারের দোকান থেকে। এই এখন বন্ধুরা আমি কি করব, এইটা লাগানোর আগে এই একটা যে 3/8 এটাকে বুস্ট নজেল বলতে পারেন, তো এইটা এখানে ফিটিং করব। এটাকে ফিটিং করতে গেলে অনেক সময় হতে পারে এটা ঠিক সাইজ মতন হচ্ছে না। যদি কোনো কারণে ধরুন এর চুড়ি বা এর ভেতরের যে প্যাচটা আছে অনেক সময় ছোট বড় হতে পারে, তাই তখন আপনাকে কি করতে হবে, এটাকে একটু গরম করে নিয়ে, মানে আগুনে না, গরম জলে গরম করে নিয়ে তারপর এটাকে ঘোরাতে হবে। তো এটা সেরকমই হয়েছিল। তো আমি কি করেছি, গরম জলে একটুকুনি রেখে দিয়ে তারপরে এটাকে এরকমভাবে ঘুরিয়েছি, সঙ্গে সঙ্গে এটা লেগে গেছে। আর একবার লেগে গেলে দ্বিতীয়বার যখন লাগাবেন তখন এটা ঠিক মতনই লাগবে। আর লাগানোর আগে অবশ্যই আপনারা এরকম ধরনের টেপ ইউজ করবেন। বেশি না, একটুকুনি জড়িয়ে নিচ্ছি, যাতে এই টেপটা জড়ালে ছোটোখাটো যদি কোনো লিক থাকে সেই লিকটাও বন্ধ হয়ে যাবে। এই কারণেই এই টেপটা লাগাতে হয়। একটুকুনি জাস্ট 2-3 প্যাচ মেরে নেবেন, এরকম মেরে নেওয়ার পর তারপরে এটা লাগাবেন। দেখুন ব্যাস, দেখুন এটা কিরকম সেট হয়ে গেল, মানে এটা পাইপের মাপে হয়ে গেল। এরপর এই 4টে ফুটোতে আমি এই 4টে প্লাস্টিকের ফুটকা এরকমভাবে লাগিয়ে নিলাম। এরপরে পাম্পটা আমি লাগাবো। এই ফুটোগুলোর মধ্যে এই স্ক্রুগুলো ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন এই স্ক্রুগুলো পাম্পের মধ্যে ফুটোটার মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি। আমি কি করেছি বন্ধুরা, সাইকেলের এরকম টিউবের আরও 4টে ছোটো ছোটো ওয়াশারের মতন কেটে নিয়েছি, এই ওয়াশারটা লাগানোর পর এই ওয়াশারটা লাগিয়ে দেবো বলে। তাতে কি হবে, এরকম একটা ওয়াশার যদি আপনারা লাগিয়ে নিতে পারেন, এইখানে যখন এইটা এরকমভাবে বসাবেন তখন এইখানে লোডটা কম পড়বে। এখানে যখন টাইট করবেন কিছু দিয়ে না, তখন এইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। সেই কারণে এইরকম একটা ওয়াশার লাগিয়ে দিয়েছি রবার্টে। এরপর এই যে রবার্টের প্যাডটা এর মধ্যে দিয়েই আগে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এটা আপনাকে একটু আপনার মতন করে করতে হবে। প্রথমেই 4টে লাগাতে যাবেন না, 2টো স্ক্রু লাগিয়ে নেবেন। 2টো স্ক্রু লাগিয়ে নেওয়ার পর এখানে আটকে দিয়ে আরও 2টো স্ক্রু লাগাতে তখন সুবিধা হবে। একবার দেখুন এখানে এরকমভাবে আমি বার করে নিয়েছি, সব কটা একসঙ্গে সেট করে দিয়েছি। এই মোটরের এটা সব একসঙ্গে একই মাপের ছিল, একসঙ্গে ঢুকিয়ে দিয়েছি। এবার এই যে মাপগুলো আছে এইটাতে আপনাকে এরকমভাবে একটা লাগিয়ে আরেকটা এরকম মোটামুটি অ্যাডজাস্ট মাপেরই থাকবে, এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপরে টাইট করতে হবে। টাইট করলে মোটামুটি এটা আটকে যাবে। আর পুরো টাইট করে দেবেন না, তাহলে হতে পারে নিচেরগুলো মেলাতে পারবেন না। দেখুন বন্ধুরা সাইডে আমি কীভাবে লাগিয়ে দিচ্ছি, এই স্ক্রুটা নিচেরটাও লাগাবো। এইভাবে স্ক্রুটা দিয়ে পুরো আমি টাইট করে দেবো। আর 4টে স্ক্রু একটা একটা করে টাইট করবেন না, 4টে লাগিয়ে নেওয়ার পর আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করবেন। তাহলে কি হবে, কোথাও একটু কম কোথাও একটু বেশি অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনারা যদি একটা ফুল টাইট করে দেন না, আরেকটা মেলাতে পারবে না। ধরুন এটা টাইট করে দিলে এই ফুটোটা নাও মিলতে পারে। এই কারণে প্রথমে একটু একটু করে টাইট করবেন, যখন সবকটা স্ক্রু প্রপারভাবে সবকটা ফুটোতে ঢুকে যাবে তারপরে আপনারা সবকটাই টাইট করে দেবেন। একটা পাম্পের দ্বারা যখন আপনারা এরকম 2টো স্প্রেয়ার তৈরি করবেন, মানে একটাতে জলও দেওয়া যাবে আর একটাতে স্প্রেও করা যাবে, তখন তার সঙ্গে আপনার এই ধরনের কিছু নজেল বা সকেট লাগবে।
যখন আপনারা এইটা কিনবেন তখন এটার সঙ্গে অনেক সময় দিয়ে দেয়, না দিলে এরকম আপনারা মার্কেট থেকে কিনতে পেয়ে যাবেন, যেটা এখানে এরকমভাবে সেট হয়ে যাবে। তবে আপনাদের দেখাচ্ছি এটা আমি করবোটা কি। এই জিনিসটাকে দেখছেন, এই জিনিসটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, মানে উপরের এই অংশটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এই জিনিসটা আমি এখানে সেট করব, আর এইটা আমি এখানে সেট করব। আর এই যে জিনিসটা দেখছেন, এই জিনিসটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। প্রথমে এটা ঢুকতে চাইবে না, হয়তো অনেক সময় ঢুকেও যেতে পারে, আবার টাইট হতে পারে। যখন এরকম টাইট হবে তখন আপনারা এরকম একটা সিরিজ কাগজ নিয়ে এরকমভাবে ঘষে নিতে পারেন। যখন একটু ঘষে নেবেন তখন এই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে প্রবেশ করে যাবে। এই দেখুন। আর এই জিনিসটা শুধু এরকম প্রবেশ করলেই হবে না, এটাকে একটা ভালো আঠা দিয়েও টাইট করতে হবে, যেটা ওয়াটারপ্রুফ হবে। সেই কারণে আমি ইউজ করছি এখানে অ্যারালডাইট। অ্যারালডাইট আঠাটা দাম নিয়েছে 20 টাকা, এক ছোট প্যাকেট। এই দুটো আটা মিক্স করে লাগাতে হবে। একটা এরকম ঢাকনার মধ্যে এই অ্যারালডাইট আটাটাকে নিয়ে নিয়েছি, এই দুটোকে একটু ভালো করে মিক্স করে নেবো। এইটা দিয়ে আটকালে আপনার এতটাই টাইট হয়ে যাবে যে এটা চট করে খুলে বেরোবে না। আর এইটা আপনি রাত্রেবেলা করে রেখে দেবেন, সকালবেলা দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন, এরপরে আমি জাস্ট এর বডিতে আমি এই পেস্টটা লাগিয়ে দেবো। করবো এটাকে আমি এর মধ্যে জাস্ট প্রেস করে দেবো। দেখুন, আর কিছু করতে হবে না। এটা এরকমভাবে রেখে দেওয়ার পর এটা এক রাত ছেড়ে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এরপর বন্ধুরা এটাকেও ভালো করে একটু পেস্ট লাগিয়ে নেবো। যেহেতু বন্ধুরা এটা একবারই করছি সেই কারণে একটু ভালো করে লাগিয়ে নেবো, বেশি করেই লাগিয়ে নেবো। এই ভালো করে পেস্টটি লাগানোর পর এরপর এইটাতে এরকম আমি পেস্ট লাগিয়ে নিয়েছি ওপরে একটুকুনি, আর লাগিয়ে নিয়ে জাস্ট এটাকে এরকমভাবে ভেতরে ঢুকিয়ে দেবো। আগের দিন বন্ধুরা এই স্টিকটার মধ্যে আমি অ্যারালডাইট দিয়ে জিনিসটা করে রেখেছিলাম, পরে অবশ্যই এটাকে আমি একটু সুতো দিয়ে আবার পেঁচিয়ে দিয়ে আরেকটু অ্যারালডাইট লাগিয়ে দিয়েছি যাতে একটু ভালো করে মজবুত হয়। এইটা তৈরি হওয়ার ফলে কি হলো, এবার আমি যখন এই মুখে জাস্ট পাইপ লাগিয়ে দেবো, আর পাইপ লাগিয়ে দিলে এইটা কি হবে, এটা আমি জাস্ট এখানে এরকমভাবে লাগিয়ে চাবিটা একটু টাইট করে দেবো। আর এইটা টাইট করে দেওয়ার পর এটা আমি এরকম বেঁকিয়ে দেবো। তো এটা পুরোপুরি শাওয়ারের কাজ করবে, মানে গাছে জল দেওয়ার কাজ হয়ে যাবে এটাতে। আবার যখন স্প্রে করার দরকার হবে তখন এটাতে জাস্ট খুলবে, এরকম খুলে এইটা সেট করে দেবো। এটা কিভাবে সেট করবো সেটা আপনাদের দেখাচ্ছি। তার জন্য বন্ধুরা এই জিনিসটা তৈরি করেছিলাম আগের দিন। এইটা আমি এখানে পুরো এরকম ফিক্সড করে দেবো। এখানে একটা ওয়াশার পরে দিয়ে দেবো, আপনাদের দেখাবো সেটা। জাস্ট এটা এরকম ফিক্সড করা থাকবে এখানে। ব্যাস, একবার যখন ইচ্ছা হবে এইটা লাগাবো, এটা দিয়ে টাইট করবো। আবার যখন গাছে স্প্রে করার ইচ্ছা হবে, কীটনাশক দেওয়ার ইচ্ছা হবে বা দরকার হবে, তখন এটা জাস্ট এরকমভাবে ফিটিং করে দেবো এরকম। তখন এটা সম্পূর্ণ গাছে কীটনাশক হোক, ফাঙ্গিসাইড হোক, তারপরে যাবতীয় কোনো ভিটামিন হোক, এইভাবে স্প্রে করা যাবে। এই হচ্ছে এর মেকানিজম, মানে একটা পাম্পের সাহায্যে দুরকম কাজ করবে। এই রবার্টের প্যাচ যেমন আমি একটা ভেতরে লাগিয়ে দিই, সেমনি পেছনে সাইকেলের যে টিউব আছে সেরকম লাগিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি একটা নিয়ে এসেছি অ্যাডাপ্টার, যেটা 240 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট করবে। তো সেইটাই এবার আমি সুইচগুলো ফিটিং করব। সুইচ ফিটিং করাটা আপনারা একটু ভালো করে দেখে নিন। এই সুইচটা প্রথমে এখানে ফিটিং করছি। এইটা হচ্ছে পাওয়ার লাইন, এখান থেকে পাওয়ার হবে 240 ভোল্ট, আর এইটার মধ্যে দিয়ে যাবে। সেটা কীভাবে সেট করবো আপনারা দেখুন। বন্ধুরা আমি এই 4টে স্ক্রু ফুল টাইট দিয়ে দিচ্ছি, তারপরে এগুলো সব ফিটিং করছি। এইভাবে বন্ধুরা আমি ওই 220 ভোল্ট থেকে 12 ভোল্টের অ্যাডাপ্টারটা এখানে সেট করে নিলাম। এরপর বন্ধুরা এই সুইচের কানেকশানটা কীভাবে করছি দেখুন। প্রথমে এই যে এটা হচ্ছে মেন, যেখান থেকে 220 ভোল্ট ঢুকছে এখানে, সেই তারটা এখান থেকে বার করে নিচ্ছি যা বোঝানোর জন্য। আর এই তারগুলো এখান থেকে বার করে নিচ্ছি। এই তার দুটো হচ্ছে অ্যাডাপ্টারের 220 ভোল্ট, মানে অ্যাডাপ্টারে পাওয়ার দেওয়ার জন্য। এটা হচ্ছে এই অ্যাডাপ্টারে পাওয়ার দেওয়ার জন্য লাইন, আর এটা হচ্ছে মেন লাইন যেখান থেকে 220 ভোল্ট আসছে। এটা সম্পূর্ণ পুরো এখান থেকে বার করে নিচ্ছি।
কেননা কানেকশান করতে হবে। এবার বন্ধুরা ভালো করে আপনারা সেটিংটা বুঝুন। এখানে আমি একটা লাইন দিলাম, লাইন দেওয়ার পর আপনারা এরকম একটি টেস্টারের সাহায্যে চেক করে নেবেন যে এই দুটো তারের মধ্যে কোন চারটা পজিটিভ, যেহেতু দুটো একই কালারের সেইটুক টেস্টারের সাহায্যে বুঝতে হবে, নাহলে লালটা হতো পজিটিভ, কালোটা হতো নেগেটিভ। তো টেস্টারের সাহায্যে আপনারা চেক করে দেখতে পারবেন। দেখুন এই হালকা দেখতে পারবেন যে এই পাশের তারটা আছে পজিটিভ, হালকা লাইট জ্বলছে। তো এইটাতে আমি একটা টেপ মেরে নিয়েছি। এবার কি হবে, সে ফিটিংটা কিভাবে করবেন। তো বন্ধুরা এই সুইচটা দেখছেন একটু অন্যরকম, মানে তিনটে মুখ আছে। এই তিনটে মুখের মধ্যে আমি স্ক্রিনে দিয়ে দেবো এই হালকা গোল্ডেন যেটা দেখছেন সেটা হচ্ছে গ্রাউন্ড মানে মাইনাস, মাঝখানটা হচ্ছে অ্যাডাপ্টারের লাইনটা যাবে মানে ওই নীল তারটা, পেছনের নীল তারটা। আর এই ওপরের যে লাইনটা আছে, এই ওপরের যে লাইনটা, এই গোল্ডেনের ওপরের যে লাইনটা আছে এইটাতে যাবে আপনার যে মেন লাইন থেকে আসা 240 ভোল্টের পজিটিভ লাইন। তো দেখুন একবার সামনে থেকে ফিটিংটা কীরকম করলাম। এই গোল্ডেন তারে অ্যাডাপ্টারের হলুদ লাইনটা নেগেটিভ লাইন ধরুন, আর 220 ভোল্টের নেগেটিভ লাইনটা হলুদ তার মধ্যে লাগিয়ে দিলাম। অ্যাডাপ্টারের যে নীল তারটা যেটা পজিটিভ ধরুন, পজিটিভটা মাঝখানে লাগিয়ে দিলাম। অ্যাডাপ্টারের নীল তারটা পজিটিভটা মাঝখানে লাগিয়ে দিলাম, আর 220 ভোল্টের পজিটিভটা ওপরে লাগিয়ে দিলাম। ওপরে হচ্ছে লোড। আপনাদের একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি হলো। এই তার থেকে পজিটিভটা এলো, সুইচে গিয়ে এটা বন্ধ হয়ে আছে। যখনই সুইচটা আপনি প্রেস করবেন তখনই এইটা এখান থেকে পাস হয়ে চলে গেল এই নীলটার মধ্যে দিয়ে, মানে এই অ্যাডাপ্টারটা পজিটিভ পেয়ে গেল। আর নেগেটিভটা তো এখানে এর সঙ্গে কানেকশান করাই আছে, নেগেটিভও পেয়ে গেল। শুধু এই তিনটে মাথার রাখার একটাই উদ্দেশ্য, কানেকশান করার একটাই উদ্দেশ্য, আপনার এখানে সুইচটা মারলে লাল রঙের একটা আলো জ্বলবে, না হলে এত ঝামেলার করার দরকার নেই। এই লাল আলোটা জ্বললে দেখতে ভালো লাগবে, সেই কারণে এইভাবে কানেকশানটা করা। কেননা বন্ধুরা এই সুইচটার মধ্যে একটা লাল আলো জ্বলে, এই লাল আলোটাকে জ্বালানোর জন্য এইভাবে কানেকশান করা। কেননা দেখুন এই লাল আলোটা জ্বালার জন্য তো নেগেটিভ পজিটিভ চাই, তো নেগেটিভটা পেয়ে যাচ্ছে এখান থেকে, এই তার দ্বারা নেগেটিভ পেয়ে যাচ্ছে, আর পজিটিভটা পেয়ে যাচ্ছে এই তার দ্বারা। যখনই সুইচটা মারবেন তখনও লাইটের কানেকশানটাও ওকে হয়ে যাবে, মানে লাইটেও কানেকশান চলে যাবে আর অ্যাডাপ্টারেও কানেকশান চলে যাবে, যার দ্বারা পাম্পেও কানেকশান চলে যাবে। তো এখন বন্ধুরা এই সুইচের কানেকশানটা হয়ে গেছে এবং টেপও মারা হয়ে গেছে। এরপরে এইটা আমি এখানে উল্টো দিক করে টেনে ফিটিং করে দেবো। এই দেখুন সুইচটা কীরকম ফিটিং হলো। দেখুন টিপলাম অন, টিপলাম অফ, টিপলাম অন, টিপলাম অফ। এখানে আপনারা সাধারণ সুইচও লাগাতে পারেন, যেটা ইলেকট্রিক দোকানে পাওয়া যায়। দেখতে সুন্দর লাগার জন্য আমি এই সুইচটা লাগাইছি। আর কানেকশানটা এরকম কেন করেছি, এখানে একটা লাইট জ্বলার জন্য। তো দেখুন লাইটটা আপনারা হয়তো দেখতে পারবেন, এই দেখুন দেখুন একটা লাইট জ্বলছে, দেখেছেন? এই লাইটটা জ্বললে কী হয়, দেখতে একটু সুন্দর লাগছিল। দেখুন বন্ধুরা এই এসির লাইনে পজিটিভ নেগেটিভের ব্যাপার না থাকলেও যেখান থেকে 12 ভোল্টটা বেরোচ্ছে সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে। যেমন এখানে দেখেছুন, এখানে ভালো করে দেখুন, এখানে লেখা আছে প্লাস আর এখানে লেখা আছে মাইনাস, মানে এই পাশের তারটা হচ্ছে প্লাস আর এই পাশের তারটা হচ্ছে মাইনাস। তো সেইভাবে আমি একটা মার্ক করে নিচ্ছি, এরকম জাস্ট পেঁচিয়ে দিচ্ছি, এটা মার্ক করে নিলাম, এটা হচ্ছে প্লাস। তো সেইভাবে এই আরেকটা সুইচ আছে ডবল সুইচ, দুটো মোটর একসাথেও চালানোর জন্য এবং দুটো মোটর আলাদা আলাদাভাবেও চালানোর জন্য। একটা সুইচ অন করলে একটা মোটর চলবে, একটা সুইচ অন করলে দুটো সুইচ অন করলে দুটো মোটর চলবে। তো সেইভাবেও এখানে কানেকশানটা করতে হবে। সেই কানেকশানটা কীভাবে করব আপনারা দেখুন। এই সুইচটার আমি এই গোল্ডেন সুইচগুলো ইউজ করব না, কেননা এই তারটা এখন 12 ভোল্টে চলে এসছে আর এই লাইটটা জ্বলতে 220 ভোল্ট লাগে। তো আমার এখানে সেই সিস্টেম করার দরকার নেই, নাহলে এখানেও একটা লাইট জ্বলতো। যদি এটা 220 ভোল্ট কনভার্ট 220 ভোল্ট এর মধ্যে পাঠাতাম তাহলে এখানেও একটা লাইট জ্বলতো, কিন্তু এখন এটা 12 ভোল্টে চলবে। এখানের যে নেগেটিভ লাইনটা আছে এটা নেগেটিভ লাইন, আর এই গিট মারাটা পজিটিভ লাইন। নেগেটিভ লাইনটা এই লালটার সঙ্গে কানেকশান করে দিলাম, এই মোটরের লাল তার এটার সঙ্গে কানেকশান করে দিলাম আমি। আর এই গ্রিন তারটা, যে দুটো গ্রিন তার এইটাতে একটা লাগিয়ে দিচ্ছি। এই যে কোনো একটা আপনারা যেটাতে খুশি লাগাতে পারেন। পেঁচিয়ে দিচ্ছি, আর একটা যে গ্রিন তার আছে অন্যদিকে লাগিয়ে দিচ্ছি। একটা কানেকশান আমি মাঝখানের এইটার সঙ্গে করে দিলাম, আরেকটা কানেকশান আমি মাঝখানের এইটার সঙ্গে করে দিলাম। আর কি করলাম,
অ্যাডাপ্টারের যে পজিটিভ লাইনটা, এই যে পজিটিভ লাইনটা, এইটা আমি এই দুটোর সঙ্গে কানেকশান করে দিলাম। একটা তারই এইখানে কানেকশান করলাম, এখানে কানেকশান করলাম। তো তাতে কি হলো, একটা সুইচ যখনই আপনি দেবেন মোটরের এই একটা লাইন অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে এখান থেকে কানেকশানটা এখানে চলে গেল, চলে গিয়ে একটা মোটর চালিয়ে দিল। কিন্তু আরেকটা মোটরে কিন্তু কানেকশানটা কানেক্ট হচ্ছে না, কেননা এই সুইচটা বন্ধ আছে বলে। তো এই সুইচটা বন্ধ আছে বলে এইটা কানেক্ট হচ্ছে না। এই সময় একটা মোটর চলবে, মানে একটা মোটর দিয়েই জল বেরোবে। আবার যখন এই সুইচটা টিপে দেবো তখন এই কানেকশানটা এইখানে কানেক্ট হয়ে গিয়ে এই পাশের মোটরটাও চালিয়ে দেবে। তাহলে বোঝা গেল কি, আমি যদি একটা সুইচ ইউজ করি, একটা সুইচেই একটা মোটর চলবে, দুটো সুইচ ইউজ করলে দুটো মোটর চলবে। আমি বেসিক্যালি এরকম কেন করলাম, আমি চাইলে একটা মোটরই একটাতেই দুটো কানেকশান করে দিতে পারলাম, মানে একটা সুইচ লাগিয়ে দুটো কানেকশান করে দিতে পারতাম। তাতে কি হতো, আমি যখন স্প্রে করব গাছে তখন আমার অতটা হাই প্রেশার লাগবে না। যখন আমি কীটনাশক দেবো বা ভিটামিন দেবো অতটা হাই প্রেশার লাগবে না। সেই কারণে এই ধরনের দুটো আলাদা আলাদা করলাম। যখন দরকার হবে একটা চালাবো, যখন দরকার হবে দুটো চালাবো। এখান থেকে সুইচটা দিয়ে দিলাম, এখানে লাইনটা চলে এলো। এবার এখানে দুটো মোটর, একটা চালালাম, সাউন্ডটা আপনারা শোনার চেষ্টা করবেন। এই দেখুন, একটা চালালাম, এবার দেখুন সাউন্ডটা বেড়ে যাবে, ঠিক আছে। এবার দুটো মোটর চলছে, আবার দেখুন একটা বন্ধ করছি, কমে গেল, আবার একটা বন্ধ করছি, দুটোই বন্ধ হয়ে গেল। এই হচ্ছে এর ফাংশান। এরপর বন্ধুরা এই সুইচটা আমি এখানে ফিটিং করে দিচ্ছি। কীরকম হলো আপনারা ভালো করে দেখুন, এখানে 12 ভোল্টের লাইনের সুইচ, আর ওপরে হচ্ছে 220 ভোল্টের লাইনের সুইচ, আর এখান দিয়ে পাইপ বেরোবে, এই পাশে একটা ও পাশে একটা। তো পাইপ লাগানোটা আপনারা দেখুন। এখন দেখুন বন্ধুরা, একদিকের পাইপটা আমি লাগিয়ে দিয়েছি একটা ক্ল্যাম্পের সাহায্যে। তবে ভিডিওটা কিন্তু এখনও পুরো দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না শেষ পর্যন্ত কি হবে। এই যে বন্ধুরা পাইপটা নেমেছে এখান থেকে, এবার কি করব, পাইপটাকে আমি এরকম একটা জায়গা থেকে কেটে দেবো। মানে এখন বন্ধুরা দেখুন, ট্যাঙ্কি থেকে পাম্পের মাপে একটা আমি পাইপ কেটে নিয়েছি, আর ওইখানে একটা এরকম ধরনের ফিল্টার লাগিয়ে নিয়েছি। এরকম ধরনের ফিল্টার আপনারা অবশ্যই লাগাবেন। এই ফিল্টারটা লাগালে আপনাদের পাম্পের ভেতরে কোনো রকম কোনো ময়লা যাবে না। এই যে ট্যাঙ্কির ভেতর থেকে বার করে নেওয়া এই পাইপটা, এই পাইপটার সঙ্গে এই পাম্পের যেখান থেকে জলটা ইন হচ্ছে, মানে এখান থেকে জলটা ইন হচ্ছে, এখানে একটা এরকম পুশ নব বলে এগুলোকে, পুশ নব ফিট করে দিলাম। মানে এটা এরকমভাবে ঢুকে পুশ করে দিলেই এটা আটকে যায়। এই পাইপটা হচ্ছে ভেতরটা 6 mm এর, আর এই পুশ নবটার নাম্বার হচ্ছে 12। এই যেটা এখান থেকে জলটা ভেতরে ঢুকছে সেটা হচ্ছে 8 mm। আপনারা পাইপটা একটু 8 mm এর কিনবেন, তাহলে আর একটু ভালো হবে। আমি এটা সরু কিনেছি 6 mm এর, আপনারা একটু 8 mm এর কিনবেন। যাই হোক, এইটা আমি এরকমভাবে লাগিয়ে দিয়েছি। দেখুন এই পুশনপের মধ্যে পাইপটা লাগিয়ে দিয়েছি। এবার কি হলো, যখন আমার দরকার হলো নর্মাল জল দেওয়া, তখন আমি নর্মাল চালিয়ে দেবো, ট্যাঙ্কি থেকে জল নিয়ে সব গাছে হয়ে যাবে। এরপরে যখন আমার কোনো সার বা কীটনাশক দেওয়ার ইচ্ছে হবে বা দরকার হবে, তখন আমি জাস্ট এটাকে পুশ করব, আর এটা এরকমভাবে খুলে বেরিয়ে আসবে। এইটাকে ওই বালতির মধ্যে চুবিয়ে দেবো, যেই বালতির মধ্যে কীটনাশক গোলা থাকবে বা ফাঙ্গিসাইড গোলা থাকবে বা ভিটামিন গোলা থাকবে। এরকম একটা বালতি, এই এরকম একটা বালতির মধ্যে জল নিয়ে নেবো, জল নিয়ে গুলে দেবো, আর এই পাইপটা জাস্ট এর ভেতরে প্রবেশ করিয়ে দেবো, করে দিয়ে বালতিটা রেখে দেবো। তখন আমার কীটনাশক বা ভিটামিন দেওয়ার কাজ করে যাবে। পরে আপনারা হয়তো ভাবতে পারেন যে এইভাবে করলে ট্যাঙ্কির ভেতরে কীটনাশক বা ভিটামিন বা যে কেমিক্যালটাই হোক না কেন চলে যেতে পারে, তাতে ট্যাঙ্কির জলটা ওয়েস্ট হয়ে যেতে পারে। সেটা হবে না। তার কারণ আমি বলছি বন্ধুরা, যে এই যে জলটা অনেকটা ডাউনে আছে, আর আমি পুশ নবের যে ফিটিংটা করবো একটু নিচের দিক করেই রাখবো, আর নিচের দিক করে যখনই রাখবো আমি, সেই জল কখনো এরকমভাবে গিয়ে উপরের দিকে উঠবে না। আর এছাড়া যখন আপনাদের কীটনাশক দেওয়া হয়ে যাবে, তখন কিছুক্ষণ আপনারা এটা নর্মালি এরকম ফেলে রেখে দেবেন, তাহলে পাইপের যে কীটনাশকটা বা রাসায়নিক সারটা সেটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তাও যদি বন্ধুরা আপনাদের একটু সন্দেহ থাকে, একটা নন রিটার্ন ভাল্ব কিনতে পাওয়া যায়। নন রিটার্ন ভাল্ব মানে জল একদিক থেকে বেরোবে, উল্টো দিক থেকে আর ঢুকবে না। বা চাবি একটা লাগিয়ে দিতে পারেন এই এরকম একটা কোনো পয়েন্টে, মানে এর থেকে একটু পেছনে একটা কোনো চাবি বা কিছু একটা নন রিটার্ন ভাল্ব লাগিয়ে দিতে পারেন এখানে, তাহলেও আপনাদের এই জলটা রিটার্ন যাবে না। তবে আমি শিওর যে জলটা যেহেতু এটা ডাউনে থাকবে, এই জলটা এইভাবে গিয়ে পাম্প ট্যাঙ্কির ভেতরে ঢুকবে না। সেই কারণে আমি নর্মাল একটা পুশ নপের সাহায্যে পুরো কাজটা করলাম।
এখন বন্ধুরা দেখুন আমি এই টিউব কেটে কেটে এরকম ধরনের ওয়াশার বানিয়ে নিয়েছি। নাহলে এরকম 1/2 ইঞ্চি ওয়াশার কিনতে পাওয়াও যায়, তো গেলে একবার নিয়ে আসবো 1/2 ইঞ্চি ওয়াশার। আপাতত টিউব কেটে আমি এরকমভাবে ওয়াশার বানিয়ে লাগিয়েছি, এখানে একটা আর এখানে একটা, ব্যাস। এবার আপনার তো এটা স্প্রে করে দেখাচ্ছি কীরকম হচ্ছে। এবার বন্ধুরা আপনাদের ফাইনাল চালিয়ে একবার দেখাচ্ছি জিনিসটা কীরকম হয়েছে। একটা মোটর দিয়েই চালাচ্ছি, এই দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারছেন জিনিসটা কীরকম হয়েছে। এটা হচ্ছে স্প্রে, যখন ভিটামিন কীটনাশক এরকম স্প্রে করবো তখন ওটা হচ্ছে স্প্রের কাজ করবে এরকম। আর শুধু এটা স্প্রেও না, গরমকালে আপনারা এটা দিয়ে একটু গাছ ভেজাতেও পারবেন দুপুরবেলা প্রচণ্ড রোদে। এবার আপনাদের শাওয়ারের ব্যাপারটা দেখাচ্ছি, মানে গাছে জল দেওয়ার জন্য যেরকম শাওয়ারটা তৈরি করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। এবার বন্ধুরা আমি এই জিনিসটাকে খুলে নিয়ে এই জিনিসটা সেট করছি, তাতে আপনাদের কীরকম প্রেশার হয় দেখুন। আপনাদের একটা কথা বলবো, আপনারা মোটরটা না একটু ভালো ওয়ার্ডের কেনার চেষ্টা করবেন, মানে যেটা 220 PSI বা তার 250 PSI সেরকম। এই মোটরটা একদম লোকাল কোয়ালিটির, মানে 125 PSI হবে খুব বেশি হলে। এর জন্য একটু হয়তো আমার মনে হচ্ছে একটু কম জল স্প্রে করছে, কিন্তু আপনারা একটু 250 PSI কিন্তু অনেকটা জল বেরোবে, গাছে তাড়াতাড়িও জল দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, আমি হয়তো পরে যখন কিনবো একটু ভালো কোয়ালিটির 250 PSI এর এই ডবল পাম্পের মোটরগুলো কিনবো 12 ভোল্টের। ঠিক আছে, এবার আপনাদের এইটা লাগিয়ে দেখাচ্ছি একবার। ব্যাস, এটা এরকমভাবে এখানে সেট করে দিলাম, আর এটা হাতে এরকম টাইট করলেই হয়ে যাবে। এটা একবার আপনাদের দেখাচ্ছি এবার। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম ধরনের শাওয়ারের মতন জল বেরোচ্ছে, যেটা আপনার সব গাছে দিয়ে দিতে পারবেন। এই দেখুন, দেখুন ঠিক এরকম ধরনের জলটা বেরোচ্ছে। আপনাদের একবার একটা পাম্পেও চালিয়ে দেখাচ্ছি, দেখুন একটাতে মোটামুটি এরকম বেরোচ্ছে। বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আপনারা পারলে মোটরটা একটু ভালো কোম্পানির কিনবেন, অ্যাডাপ্টার একটু ভালো কোম্পানির কিনবেন, তাহলে আপনার জলের ফোর্সটা ভালো মতন বেরোবে। আর যদি আপনি কম দামি বা লোকাল কেনেন তাহলে একটু কম বেরোবে। আজকে আপনাদের দেখালাম একটা 12 ভোল্টের ডবল মোটরের পাম্প দিয়ে আপনারা কিভাবে শাওয়ারের মতন কাজ করতে পারবেন, যেটা গাছে জল দেওয়ার কাজেও লাগবে, আর এবং স্প্রের মতনও কাজ করতে পারবেন, যেটাতে আপনারা ভিটামিন কীটনাশক দিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।